আত্মাদের জগৎ। হ্যালো, আত্মাদের জগতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সূচক আছি তোমাদের সঙ্গে। আজ যে ঘটনাটি তোমাদের শোনাবো তা আমি শুনেছি আমার মামার থেকে। তো আমার মামা যেভাবে ঘটনাটি আমাকে বলেছেন ঠিক সেভাবেই তুলে ধরার চেষ্টা করলাম। তো এই ঘটনাটি যখন ঘটে তখন আমার মামার বয়স প্রায় 15 বছর। প্রতিদিনের মতোই মামা তার বন্ধুদের সঙ্গে দুপুরবেলায় করে হায়নাডাঙ্গায় খেজুর, জাম, জামরুল এবং অন্যান্য আরো ফল পাড়তে যেতেন। এখানে বলে রাখা ভালো, হায়নাডাঙ্গার নাম হওয়ার কারণ অনেক বছর আগে এখানে নাকি হায়নার বসবাস ছিল এবং ওখানকার লোকেদের মুখ থেকে শোনা যায় যে ওই ডাঙায় নাকি অনেক মানুষের অকাল মৃত্যুও হয়েছে। তাই এখন লোকেরা তেমন ওই ডাঙায় অতটা যায় না, কারণ ওখানে নাকি অশুভ শক্তির বাস। যাই হোক, মামা এবং তার বন্ধুরা এসব কিছুই জানতেন না। তাদের একটা নেশা হয়ে দাঁড়িয়েছিল প্রতিদিন ওই ডাঙ্গা থেকে ফল পেড়ে আনা। তো এই ঘটনাটি যেদিন ঘটে সেদিন মামা এবং তার বন্ধুরা বাড়িতে কিছু না বলেই বেরিয়েছিলেন। জায়গাটা খুবই নির্জন, দিনেও ওখানে সূর্যের আলো তেমন ঢোকে না। তো বাড়ি থেকে বেরিয়ে মামা এবং তার বন্ধুরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন ডাঙায়। এরপর কথা মতো সবাই ভিতরে প্রবেশ করলেন এবং দেখলো চারিদিক একদম নির্জন, কোথাও তেমন কোনো আলো নেই। এরপর তারা আরো একটু যেতেই দেখতে পেল কত জাম, খেজুর, আম, জামরুল তাদের চারিদিকে হয়ে আছে। এই দেখে মামা এবং তার বন্ধুরা যার যে ফল পছন্দ সেই গাছে উঠে পড়ল এবং গাছের উপরে বসে বসেই ফল খেতে আরম্ভ করলো তারা। এরপর ঘটল সেই ঘটনা যার জন্য তারা প্রস্তুত ছিল না। সেখানে হঠাৎ খুব জোরে একটা দমকা হাওয়া শুরু হলো এবং যে যে গাছে ছিল সবাই দুমদাম করে গাছ থেকে পড়তে লাগলো অটোমেটিক। এরপর তারা দেখলো তাদের চারিদিকের পরিবেশ কেমন যেন বদলে গেছে। তারা অনুভব করলো যেন ডাঙার চারদিক থেকে অনেক অদৃশ্য লোক যেন দুমদাম করে ছুটে আসছে তাদের দিকে। মামা এবং তার বন্ধুরা ভয়ে ছুটতে লাগলো। তাদের মনে হচ্ছে তাদের পিছনে পিছনে আরো অনেকেই ছুটে আসছে এবং সেই হাওয়ার গতি ক্রমশ বেড়েই চলেছে। এই ঘটনা ততক্ষণ চলতে লাগলো যতক্ষণ না তারা সেই ডাঙা ছাড়লো। হায়নাডাঙ্গার বাইরে চলে আসার পর তারা দেখলো সেই হাওয়া একদমই থেমে গেছে এবং যারা তাদের পিছনে ছুটছিল এবং যাদেরকে তারা দেখতে পাচ্ছিলই না তাদের আর কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না বা তাদের অনুভবই করা যাচ্ছে না। এরপর তারা যে যার বাড়ি ফিরে এলো। পরদিন মামা এবং তার বন্ধুদের খুবই জ্বর এসেছে, জ্বরে গা হাত পা পুড়ে যাচ্ছে। এই দেখে তাদের মায়েরা বুঝতে পারলেন যে তারা কাল কোথায় গিয়েছিল, কারণ এই জ্বর কোনো স্বাভাবিক জ্বর নয়। দুপুর 12টা এবং রাত 12টার পর থেকেই এই জ্বরের দাপট বাড়তে থাকে। তাই তাদের মায়েরা গণিন এনে তাদের ঝাড়ফুঁক করাতে এবং ঠাকুরের পা ধোয়া জল তাদের খাওয়াতে আস্তে আস্তে তারা স্বাভাবিক হয়। এরপর তারা কোনোদিনই সেই ডাঙায় আর ফল পাড়তে যায় না। তো এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আরো নতুন নতুন ঘটনা তোমরা শুনতে পারো। আর ঘটনা বিশ্বাস করা এবং না করার ব্যাপার একদমই তোমাদের। তবে যদি না বিশ্বাস করো তাহলে এটাকে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই ভালো হবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আত্মাদের জগৎ।